সারাটা বছর অপেক্ষা করে থাকবে কবে শীতকাল আসবে আর এই রেসিপিটা তোমরা ট্রাই করবে। এতটাই সুস্বাদু হয় খেতে। সাধারণত পায়েস এবং গাজরের হালুয়া কিন্তু আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা একদমই আলাদা আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো সবার প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 মুঠো ভোগ চাল আধা ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে চালটাকে ভালো করে তুলে ঝরা দিয়ে রাখবো। এবার অন্যদিকে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চিনেবাদাম। এখানে যেহেতু আমি কাঁচা বাদামটা নিয়েছি তাই হালকা একটু ফ্রাই করে নেব। তোমরা যদি প্যাকেটের যে ভাজা বাদামটা থাকে সেটাও নিতে পারো। আর আমি কিন্তু ভাজার সময় হালকা একটু ঘি ভালো করে স্প্রেড করে নিয়েছিলাম প্যানের মধ্যে, এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। এটা সম্পূর্ণ অপশনাল ঘিটা। আর ভালো করে ভেজে নেব। বাদামটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হবার জন্য। বাদাম ঠান্ডা হওয়ার পরেই কিন্তু অনেকটা ক্রিস্পি হয়। তারপর আমি এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি। বাদামটা ঠান্ডা হতে হতে গাজরটাকে একটা গ্রেটারের মাধ্যমে ভালো করে গ্রেট করে নেব। খুব বেশি একটা গাজরের প্রয়োজন হয় না, তোমরা দুটো তিনটে বা একটা দিয়েও করতে পারো, কিংবা পরিমাণটা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারবে। প্রসেসটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, তাহলেই কিন্তু একদম পুরো পারফেক্ট ফ্লেভারটা আসবে এই রেসিপির। গাজরটা ভালো করে গ্রেট করা হয়ে গেছে। অন্যদিকে কিন্তু আমাদের বাদামটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার বাদামের থেকে যে খোসাটাকে ছাড়িয়ে নেব। তোমরা চাইলে খোসা সমেত বানিয়ে নিতে পারো, কিন্তু খোসাটা ছাড়িয়ে নিলে ভালো হবে। বাদামের খোসাগুলোকে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে চালটাও কিন্তু জল থেকে তুলে রেখেছিলাম, চালটা পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার এই বাদামগুলো এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব একটা ছোট এলাচ আর খুবই সামান্য পরিমাণে একটু দারচিনির টুকরো ফ্লেভারের জন্য। এবার এই সব উপকরণগুলোকে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু হালকা রাফলি গ্রাইন্ড করে। তোমরা চাইলে এই বাদাম আর চালের মিশ্রণটাকে কিন্তু একদম পুরো স্মুথ পাউডার করে নিতে পারো, যদি একদম পুরো স্মুথলি খেতে পছন্দ করো এই রেসিপিটি। আমি হালকা একটু দানা দানায় রেখেছি। এবার অন্যদিকে একটি প্যান বসিয়ে দিলাম, সেই প্যানের মধ্যে গাজরগুলোকে এভাবে ছড়িয়ে দেব। এবার ছড়িয়ে দিলে কি হবে, গাজরগুলোর মধ্যে যে একটা লাচ্ছা ভাব আছে সেটা কিন্তু রয়ে যাবে, এক দলা পেকে পুরো গলে যাবে না। গাজরটা ছড়িয়ে দেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। তোমরা চিনির পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো। দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, গাজরটাকে হালকা উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে, ততক্ষণ না পর্যন্ত চিনির আগে যে জলটা ছেড়ে দিচ্ছে সেই গাজরটা কিন্তু অবশ্যই এভাবে একটু হালকা চিনির সাথে ভেজে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু গাজরটা ভাজার সময় হালকা একটু ঘিও ব্যবহার করতে পারো, ঘি কিংবা বাটার যদি অ্যাভেলেবেল থাকে। এতে করে গাজরের যে কাঁচা ভাবটা থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। তো আমাদের গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে। চিনির থেকে যে জলটা বের হয়েছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এখানে প্রায় 600 ml মতো দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পাউডার মিল্কও ব্যবহার করতে পারো এই রেসিপির মধ্যে। দিয়ে এবার দুধটাকে কিছুক্ষণ অপেক্ষা করব ফোটার জন্য। দুধটা কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে। এবার এই পর্যায়ে আমরা যে বাদাম এবং ভোগ চালের মিশ্রণটা করে রেখেছিলাম, পাউডার করে রেখেছিলাম, সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে দলা পেকে না যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দেবো 3টে ফাটানো এলাচ, কিছু কিশমিশ দিয়ে দেবো। তোমরা চাইলে নিজেদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটসও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে হতে দেবো প্রায় 5 থেকে 10 মিনিট মতো, যাতে চালটা ভালো করে সেদ্ধ হতে পারে। আর চালটা যেহেতু আমরা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমাদের এই রেসিপিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে সামান্য একটু কেশর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, এটা সম্পূর্ণ অপশনাল। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব।
এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। এবার এটাকে ঠান্ডা হবার জন্য রেখে দেবো কিছুক্ষণ। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো কালার এবং টেক্সচার দুটোই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দিলাম ওপর থেকে দেখতে ভালো লাগার জন্য, আর সামান্য একটু কেসরও দিয়ে দিলাম। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।